দিলীপ ঘোষ ব্রাত্য কেন? শুক্রবার 7ই জুন সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে যোগ দিতে এসে এই প্রশ্নের জবাব দিলেন মেদিনীপুরের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ। এ নিয়ে দিলীপ ঘোষ জানান, পর্যালোচনা হওয়া উচিত। কর্মীরা বলবেন কি সমস্যা হয়েছে এখানে। আমি আমার লোকসভা অর্থাৎ মেদিনীপুরের কথা বলছেন তিনি, সেখানে সময় দিয়েছি, তারপর কিছুদিন অন্য একটি রাজ্যে সময় দিয়েছি। গত 1 বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম, টাকা পয়সা সময় সব দিয়েছি। আমাকে লড়তে দেওয়া হয়নি, তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। অর্থাৎ তিনি যে সরাসরি বঙ্গ বিজেপির যে দুই প্রধান স্তম্ভ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকেই নিশানা করে এগুলো বলছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। দিলীপ ঘোষ কি বলছেন এই প্রসঙ্গে, আগে শোনাই তার বক্তব্য। এসব পর্যালোচনা হওয়া উচিত, কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে। তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি, মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি। গত এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, আমি নাকি মেদিনীপুরে দাঁড়ালে হেরে যাব, কারণ ওখানে নাকি কুর্মীরা আমাদের বিরুদ্ধে। যেখানে কুর্মী ভোট বেশি সেই পুরুলিয়া আসনে বিজেপি জিতেছে। আমার বিরুদ্ধে কুর্মীদের খেপানো হয়েছিল আমাকে সরানোর জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে বা মন্ত্রী ছিল সেখানে আমরা জিতেছি, তাহলে দেবশ্রী ওখানে জিততো না? এর পিছনে কি আছে? এসব কেন করা হয়েছে? এগুলো ভাবতে হবে। লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে, এ তো দেখছি জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। দিলীপ ঘোষের খোঁচা ভরা মন্তব্য শুনুন। যুক্তিতর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে। তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল। দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। সেটাকে ওই কাটি বলছে, কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। যুক্তি। সুকান্তর পারমিশন তত্ত্ব নিয়ে খোঁচা দিয়ে দিলীপবাবু বলেন, আক্রমণ কার পারমিশন নিয়ে হয়? কর্মীরা কান্নাকাটি করে বাড়ি ছাড়া হন, তখন কি ফর্মালিটি করব নাকি মানবতার ডাকে সাড়া দেব? ওরা তো সুন্দরবন থেকে এখানে এসে আমার সঙ্গে দেখা করে গেছে। তিনি আসলে সুন্দরবন থেকে আসা কয়েকজন কর্মী সমর্থকদের কথা বলছিলেন। প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কারো পারমিশন নিতে হয় না। আমি চিরদিন কর্মীদের সঙ্গে ছিলাম, কিন্তু পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকেও না, আমার মতামতও নেয় না। আমি পার্টির কর্মীদের সঙ্গে থাকি, সাধারণ মানুষের সঙ্গে থাকি। আমি যতদিন রাজনীতি করব আমি এরকমই থাকব। রাজনীতি ছেড়ে দিলে অন্যভাবে মানুষের পাশে থাকব। মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না। শুনুন দিলীপের মন্তব্য। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে। আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে, তারা ভোটের পরে চলে এসছেন। তো পারমিশন নেওয়ার জন্য, প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। কিন্তু রাজ্য সভাপতি এখন যিনি আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্য সভাপতি, তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছেন। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না। কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো, মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না। অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু সুকান্ত মজুমদারকেই তার জবাব ফিরিয়ে দিলেন। সুকান্ত মজুমদার তার প্রশ্নে, মানে সাংবাদিক বৈঠকে এই একটি বক্তব্যের প্রশ্নে তিনি বলেছিলেন যে কোথাও যেতে গেলে, দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে বা সেখানে কোনো প্রোগ্রাম করতে গেলে পারমিশন নিতে হয়। পারমিশন নিয়ে উনি জেলায় যান।
একদিন আগেই দিলীপ ঘোষ বলেছিলেন যে আমি জেলায় জেলায় যাব, মানুষের সঙ্গে কথা বলবো, সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখব। আর সেই প্রসঙ্গেই বলতে গিয়ে সুকান্ত মজুমদার কিন্তু এই পারমিশন তত্ত্ব এনেছিলেন। এবার এই পারমিশন তত্ত্ব নিয়ে দিলীপ ঘোষ নিজের মন্তব্য বা নিজের বক্তব্য সামনে রাখলেন। দিলীপ ঘোষ একটা কথা বলেন যে প্রতিষ্ঠিত যারা নেতা, যারা 19-এর লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন, তাদেরকে কেন ব্রাত্য করা হচ্ছে, তাদের এগেনস্টে কি কোনো চক্রান্ত হচ্ছে, এমনটাই অভিযোগ কিন্তু দিলীপ ঘোষ তুলেছেন। একই সঙ্গে তাকে যখন এই প্রশ্ন করা হয় যে রাজ্য বিজেপির সভাপতি পদে কি বদল আসতে চলেছে, দিলীপবাবু তখন বলেন যে ভাবনা চিন্তা করা উচিত, মানুষ অনেক কিছু জানেন, মানুষ অনেক কিছু ভালো বোঝেন, কোথায় সমস্যা হয়েছে সেগুলো খতিয়ে দেখতে হবে। দিলীপ ঘোষের এই মন্তব্য তো ভীষণ রকমভাবে বিজেপির নেতা, যারা বঙ্গ বিজেপির নেতারা রয়েছেন এই মুহূর্তে, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তাদেরকে খোঁচা দেবে। তিনি বলেছেন যে মানুষ বা কোনো রাজনৈতিক দল হারা যে আসন, সেই হারা আসন জেতার জন্য লড়াই করে। এখন তো দেখা যাচ্ছে যে জেতা আসন হারার জন্য লড়াই করানো হয়েছিল বা প্ল্যান করানো হয়েছিল। তার অভিযোগ যে প্রতিষ্ঠিত পুরনো নেতা যারা বিজেপির, সেই সমস্ত নেতাদেরকে হারাবার জন্যই কোনো না কোনো ছক করা হয়েছিল, এমনই প্রশ্ন তুলছেন তিনি। একই সঙ্গে তিনি বলছেন যে যে জায়গাগুলো বিজেপির স্ট্রং হোল্ড রয়েছে সেখানে কেন বিজেপি জিতলো না। একদম শুরুতেই নজর রাখবো এই যে পারমিশন তত্ত্ব সুকান্ত মজুমদারের, সেই পারমিশন তত্ত্ব নিয়ে তার কি বক্তব্য শোনাবো। এইসব পর্যালোচনা হওয়া উচিত, কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে। তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি, মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি। গত এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে। যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে। তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনত ওখানে, সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, সেটা তো ভাবতে হবে। সেটাকে ওই কাটি বলছে, কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।